নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে 38 সাইজের জন্য ব্রাকাট ব্লাউজ খুব সহজে কাটিং করে দেখিয়ে দেবো প্রপারভাবে সূত্রের সাহায্যে আপনাদের যে কোনো সাইজের জন্য কাটিং করতে একদমই অসুবিধা হবে না। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। তো প্রথমে দেখুন এখানে আমি পেপার কাটিং করে নেব। তো একটা সিঙ্গেল পেপার নিয়েছি, এটাই আমার সামনের পার্ট, এটাই আমার পেছনের পার্ট হবে। তো তার জন্য দেখুন প্রথমে নিয়ে নেব ঝুলের মাপটা। ঝুল ছিল 14, তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করেছি। তারপর এখানে নিয়ে নিচ্ছি পুটের মাপ। তো যেখানে এখানে আমার পিঠটা খুব বেশি ডিপ পিট হবে না, তার জন্য এখানে পুট নিয়েছি 6 ইঞ্চি এবং নিচের দিকেও দেখো এখানে আমি 6 ইঞ্চি থেকে প্রথমে দাগ দিয়ে দিচ্ছি যে আমার 6 ইঞ্চিটা কোনখানটাতে আসবে। তারপর এখানে মোহরার মাপ নিয়ে নেব, যা নিয়েছি পুটের মাপ তার সঙ্গে 1/2 ইঞ্চি প্লাস করে নেব মোহরার জন্য। তো টোটাল এখানে নিয়েছি 6.5 ইঞ্চি। এবার দুটোটাকে স্ট্রেট করে মিলিয়ে দেবো। যেখানে মোহরার মাপ শেষ হবে সেখান থেকে নিতে হবে ছাতির মাপ। তো সূত্র হচ্ছে যা ছাতি হবে তাকে কিন্তু 4 দিয়ে ভাগ করে নিতে হবে। তো এটা কিন্তু আমার ছিল 37.5 ছাতি। তো তার জন্য আমার যা হবে ছাতি তাকে 4 দিয়ে ভাগ করে নিয়েছি। তো টোটাল এখানে আমি 9.5-এর মতো নিয়েছিলাম মাপটা, দেখতে পাচ্ছ। তো এরপর যেহেতু এখানে আমার ছিল 37.5 ছাতি, তার জন্যই কিন্তু আমি মাপটা নিয়েছি। এরপর নিচের দিকে এখানে নিয়ে নেব কোমরের জন্য। কোমর ছিল 32, তার নিয়েছি 8 ইঞ্চি, 4 দিয়ে ভাগ করলে তারপর 1 ইঞ্চি টেকিনের জন্য আবার 1.5 ইঞ্চি নিয়েছি। আর ওপরেও কিন্তু আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম। নিয়ে দুটোটাকে স্ট্রেট করে মিলিয়ে দিয়েছি। এরপর বগল মোড়ার জন্য কোণ থেকে 1 ইঞ্চি ওপরে দাগ দিয়ে রাউন্ড শেপ করে নিলাম। এটা হচ্ছে পেছন পাটের বগল মোহরা। এরপর সামনের এখানে গলার চাওড়া নিয়ে নেব। তো সামনে গলার যা চাওড়া হবে পেছনে গলার চাওড়া কিন্তু সেমই হবে। তো এখানে আমি চাওড়া নিয়েছি 2 ইঞ্চি 2 সুত। এরপর এখানে সামনের গলার লেন্থ নিয়ে নেব। তো এখানে নিয়েছি আমি টোটাল 6.5 ইঞ্চি। রেডি হওয়ার পর কিন্তু এটা আমার 6 ইঞ্চি চলে আসবে। এরপর নিচের দিকে একটু খেলানো করব, তার জন্য এখানে 2.5 ইঞ্চির মতো নিয়েছি। নিয়ে দাগ দুটো মিলিয়ে এখানে গলার শেপ দিয়ে দেবো। আর সামনের পাটে আমি তালপাট কাটিং করব, তার জন্য ভেতরের দিকে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়েছি। দিয়ে পুল লাইনের সঙ্গে কোণ করে মিলিয়ে নেবার পর আবারও কোণ থেকে 1 ইঞ্চি উপরে দাগ দিয়ে রাউন্ড শেপ করে নিয়েছি। এটা কিন্তু সামনের পাটের তালপাটের অংশ। তো পেছন পাটে কিন্তু বগল মোহরা আলাদা এবং সামনের পাটের কিন্তু আলাদা। তারপর এখানে দেখতে পাচ্ছ নিচের দিকে আমি বেল্টের মাপটা নিয়ে নেব, তার জন্য 3 ইঞ্চি 3 ইঞ্চি করে দাগ দিয়েছি। দিয়ে দুটো দাগে স্ট্রেট করে কিন্তু প্রথমে মিলিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের বেল্টের পোর্শন। এরপর দেখবেন বেল্টের যে কোনো এক সাইডে শেপ দিতে হয়, তার জন্য 1/2 ইঞ্চি ওপরে আমি দাগ দিয়ে এই যে বেল্টের শেপ হয় সেই শেপটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। এবার যেহেতু এখানে আমার 37.5 ছাতি আছে, তার জন্য এখানে খাপের মাপটা আমি 7 ইঞ্চি নিয়েছি। তোমাদের যদি এর থেকে ভারী হয় তাহলে একটু বাড়িয়ে নেবে এবং এর থেকে যদি কম হয় তাহলে একটু কমিয়ে নেবে। এরপর পেছন পাটের বগল মোহরা থেকে 2.5 ইঞ্চি ভিতরে একটা দাগ দিয়েছি। এটা কিন্তু সূত্র যে কোনো যা মাপের জন্য করে না কেন। আর গলার দিক থেকে কিন্তু 1 ইঞ্চি উপরে একটা দাগ দিয়েছি। দিয়ে 3টে দাগে স্ট্রেট এখানে রাউন্ড শেপ করে কিন্তু পুরো মিলিয়ে দিয়েছি। খাপের যে গোলটা সেটা কিন্তু চলে আসবে। এরপর নিচের খাপটা বের করানোর জন্য দু সাইডে নিয়েছি 3 ইঞ্চি 3 ইঞ্চি করে। এরপর খাপের মিডিল অর্থাৎ 7 ইঞ্চির হাফ হবে 3.5 ইঞ্চি। মিডিল বের করে তার নিচে এখানে একটা মাপ নিতে হবে, সেটা হবে দু সাইডে আমি যতটা নিয়েছি তার থেকে 1/2 ইঞ্চি কম। এরপর এই 3টে দাগকে এভাবে রাউন্ড শেপ করে পুরোটা মিলিয়ে দেবো। তো এখানে পুরো পার্টটা আমার কিন্তু ড্রয়িং করা কমপ্লিট। এবার এভাবে কিন্তু কেটে নিতে হবে। আর এটা হচ্ছে লাইনিং কাপড়টা ডাবল পার্ট করা আছে। এবার এই যে পেছনের পার্টটা আমি কাটিং করেছিলাম সেটা রাখবো, রেখে একদম হুবু সেম টু সেমভাবে কিন্তু আমি ছাপ তুলে নেব। আর সমস্ত পার্টগুলো কীভাবে আলাদা করে নিয়েছি দেখতে পাচ্ছ। তো আমাদের সামনের পার্ট দিয়ে কিন্তু পেছনের পার্টটা পুরো রেডি হয়ে গেল, পেছনের পার্ট দিয়ে সামনের পার্টটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। আর শুধুমাত্র নিচের দিকে 1/2 ইঞ্চি করে বাড়াতে হবে, সেটা হচ্ছে আমাদের বেল্টের পোর্শনে। আর এই যে এস পার্টটা আছে এই এস পার্টটা কিন্তু আমি একটু করে কেটে বাদ দিয়ে দিয়েছি, যেটা আমি সামনে তালপাট কাটিং করেছিলাম। মেন বাড়াতে হয় এই দুটো খাপ, তার জন্য দেখতে পাচ্ছ একটা কাপড়ের উপর রেখেছি। রেখে কিন্তু এখানে দু সাইডে প্রথমে বাড়িয়ে নিতে হবে 1 ইঞ্চি করে। এরপর নিচে আরও নিতে হবে আমাদের 1/2 ইঞ্চি করে। এগুলো কিন্তু কম্পালসারি, যে কোনো মাপের জন্য করে না কেন আপনাদেরকে কিন্তু এই মাপগুলোই নিতে হবে, সেটা 32 হোক 34 হোক কি 36 হোক। তো দেখতে পাচ্ছ সমস্ত মিলে এবার 1/2 ইঞ্চি করে দাগ দিয়ে রাউন্ড শেপ করে নিয়েছি। এরপর বাঁ দিকে যে দিকটা ছোটো অংশ সেদিকে আমাদের হুক এবং হুকের ঘরের জন্য 2 সুত নিতে হবে এবং অপর সাইডে নিতে হবে 1/2 ইঞ্চি। নেবার পর এই যে দাগটার সঙ্গে নিচের দাগটাকে এভাবে কিন্তু আলতো করে মিলিয়ে দেবো। আর ওপরের বাঁ সাইডে যে দাগটা সেটা কিন্তু স্ট্রেট করে আমাদেরকে মিলিয়ে দিতে হবে, তাহলে ওপরের খাপটা পুরো রেডি হয়ে যাবে। এবার নিচের খাপটার জন্য আমাদের কিন্তু এই যে ওপরের খাপটা সেটা কিন্তু ফিতে দিয়ে ঠিক ঘুরিয়ে ঘুরিয়ে মেপে নেব নিচটা কত আমার হচ্ছে। এই মাপটাই কিন্তু আমাদের নিতে হবে নিচের খাপটা রেডি করার জন্য। আর আমার ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কিন্তু করে দেবেন। দেখতে পাচ্ছ এবার দেখো এখানে আমার যত হয়েছিল সেই মাপটা কিন্তু প্রথমে আমি নিয়ে নিচ্ছি। তো এখানে আমার লম্বা ছিল 8.5 ইঞ্চি। তো 8.5 ইঞ্চি নিয়ে আমি এটা প্রথমে বক্স করে নেব। বক্স করার পর এখানে দেখতে পাচ্ছ এবার আমাদের একটা লম্বার মাপ নিতে হবে, মানে চাওড়ার যে মাপ সেটা। তো এখানে যে আমরা নিচের পার্টটা কাটিং করেছিলাম সেটা কত চাওড়া বেরিয়েছে দেখে নেব। তো আমরা নিয়েছিলাম 3 ইঞ্চি করে। তো 3 ইঞ্চি প্রথমে দেখুন দাগটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি। তারপর আরও নেব 1 ইঞ্চি এক্সট্রা। এটা কিন্তু
কিন্তু দু সাইডে সেম মাপটাই নিতে হবে, অর্থাৎ 4 ইঞ্চি। 3 ইঞ্চি নিয়েছিলাম আগেই এবং 1 ইঞ্চি এক্সট্রা নেবার পর পুরোটা কিন্তু বক্স করে নেব। বক্স করার পর এর আবার মিডিল পোর্শন আমাদেরকে বের করে নিতে হবে। তো 4 ইঞ্চি 2 সুত হচ্ছে এর মিডিল পোর্শন। এরপর যে কোনো এক সাইডে 1 ইঞ্চি নিচে একটা দাগ এবং তারই ঠিক নিচে হাফ ইঞ্চি ওপরে একটা দাগ এবং অপর সাইডেও হাফ ইঞ্চি নিচে একটা দাগ দিতে হবে। দিয়ে এই সমস্ত দাগগুলোকে কিন্তু মিলিয়ে দেবো নিচের দাগের সঙ্গে। দেখতে পাচ্ছ ঠিক এরকমভাবে শেপ দিয়েছি নিচের দিকটা, আর ওপরে যে দুটো দাগ সেগুলো কিন্তু স্কেলের মাধ্যমে আমি স্ট্রেট করে মিলিয়ে দেবো। তাহলে কিন্তু আমাদের যে নিচের যে খাপটা সেটা কিন্তু পুরোটাই আমার রেডি হয়ে যাবে। তো দেখো এবার যেরকম দাগ দিয়েছি সেরকমভাবে কিন্তু পুরোটা আমি কেটে নেব। তো এবার এখানে আমি হাতের কাটিং করব, তার জন্য দেখো আমি আগে থেকে কিন্তু কাপড়টা 4 ভাঁজ করে রেখেছি। আর হাতের সাইডটা আমার জয়েন্ট সাইড আছে এবং অপর সাইডটা আমার কিন্তু অসমান ছিল, তাই সেখানে আমি স্ট্রেট দাগ দিয়ে সমান করে নিয়েছি। হাতা ছিল 8 ইঞ্চি লম্বা, তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করে নিয়েছি। ও নিচে আবার একটা 3 ইঞ্চি নিচে ডাউন দিয়েছি। এই ডাউনে কিন্তু আমাদের হাতার মাপটা নিতে হবে। তার জন্য দেখো যে আমরা পিঠটা কাটিং করেছিলাম সেই পিঠের পুট লাইন থেকে ছাতির ফিটিংস লাইন পর্যন্ত কোণ করে মিলিয়ে দেখে নেব কত হচ্ছে। তো এখানে আমার হয়েছিল 7.5 ইঞ্চি, প্রথমে সেটা নিয়ে নেব, তারপর আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব, যেমন আমরা সমস্ত কাপড়ে নিয়ে থাকি। তারপরে নিচের দিকে এখানে মুড়ি মাপ নিয়ে নিতে হবে। যা মুড়ি ছিল তাকে কিন্তু এখানে আমি হাফ করে নেব, তারপর আরও নেব 1.5 ইঞ্চি এক্সট্রা, যেমন আমরা ওপরে নিয়েছি। এগুলো কিন্তু এক্সট্রা, যখন আমরা ব্লাউজটা যদি টাইট হয়ে যায় কাস্টমারে তখন কিন্তু সেটা আমি খুলে আবার ঠিক করতে পারবো। তারপরে এইভাবে হাতার কিন্তু এখানে শেপ দিয়ে দিতে হবে। তার জন্য তো এখানে আমি 2 ইঞ্চির মতো স্ট্রেট রেখে যে হাতার শেপটা হয় সেরকমভাবে আমি সিম্পলভাবে হাতের শেপটা দিয়ে দিচ্ছি। আর এখান থেকে কিন্তু এভাবে মিলিয়ে নেব। মিলিয়ে নিয়ে এবার হাতাটা আমি পুরোটা কাটিং করে নেব। তো সমস্ত কাটিংগুলো দেখুন আমার কমপ্লিট হয়ে গেছে। যেমনভাবে দাগ দিয়েছিলাম সেরকমভাবে সমস্তগুলো আমি কেটে নিয়েছি। এবার জাস্ট মেন কাপড় দুপাট করে রাখবো, রেখে এই কাপড়গুলো বসিয়ে একদম হুবহু সেম টু সেম মাপের কিন্তু কেটে নেব। তো এখানে দেখতে পাচ্ছি সমস্ত কাপড়গুলো কেটে নিয়েছি। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি কীভাবে কাটিং করতে হয়। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। যারা এখনও পেজটিকে সাবস্ক্রাইব ফলো করোনি তারা অবশ্যই ফলো করে দেবে এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।